এই মুহূর্তে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দীর্ঘ 144 বছর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আর এই সময় প্রায় কয়েক কোটি মানুষ প্রয়াগরাজে গঙ্গা স্নান করছে এই বিশেষ মুহূর্তে। আর ঠিক এই সময় একটা লটারি লাগার মতো পুরস্কার বা একটা ঘোষণা হতে চলেছে উত্তরপ্রদেশ জুড়ে, আর যার ফলে পুরো উত্তরপ্রদেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে যেতে পারে। খবর পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া জেলাতে ক্রুড অয়েল রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। ক্রুড অয়েল অর্থাৎ এই যেটা মাটি থেকে তোলা হয় সেই তেলটা সংশোধন করেই আমরা ব্যবহার করতে পারি, আর যেটা অশোধিত খনিজ তেল সেটাকে বলা হয় ক্রুড অয়েল। সেই অশোধিত তেলের একটা বিশাল ভাণ্ডার পাওয়া গেছে উত্তরপ্রদেশে। আর বিভিন্ন মিডিয়াতে সেই খবরটাই আসছে। India.com লিখছে, জ্যাকপট ইন উত্তরপ্রদেশ, ম্যাসিভ অয়েল ডিপোজিট লাইকলি ইন ওএনজিসি স্টার্টস টু। The discovery of crude oil reserves in Balia, Uttar Pradesh could transform the region's fortunes. The Oil and Natural Gas Corporation Limited has commenced excavation and survey work near the banks of the river Ganga, sparkling excitement among locals. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু এই খনিজ তেলের সন্ধানের যে খবর সেটা কিন্তু মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। যদিও বেশ কয়েক বছর ধরে এই খবরটা আসছিল, কিন্তু এর মধ্যে যে ওখানে ড্রিলিংয়ের যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ সন্ধানের জন্য যে কতটা পরিমাণ তেল রয়েছে সেই সন্ধানের জন্য ওএনজিসি একটা টিম অলরেডি তৈরি করে দিয়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও এই খবরটা প্রকাশিত হয়েছে যে ক্রুড অয়েল রিজার্ভস ডিসকভার্ড ইন বালিয়া, উত্তরপ্রদেশ। এটা 28 জানুয়ারির খবর। অর্থাৎ আমরা যদি দেখতে পাই এই যে খনিজ তেলের ভাণ্ডার যদি আবিষ্কৃত হয় এবং তাতে যদি ভালো পরিমাণ তেল পাওয়া যায়, তাহলে কিন্তু পুরো ইউপি এবং বিহার সংলগ্ন অঞ্চলের যে অর্থনীতি পাল্টে যাবে। এবং এই যে ভারত বিদেশ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে, একটা সমীক্ষায় বলছে যে প্রায় 85% তেল ভারতকে এই মুহূর্তে বিদেশ থেকে কিনতে হয়। এই বিদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা দিয়ে এবং প্রচুর পরিমাণে খনিজ তেল আমদানি করতে হওয়ায় ভারতীয় অর্থনীতির উপরে একটা বড় বোঝা বা চাপ পড়ে। তাই এটা যে ভারতীয় অর্থনীতির পক্ষে একটা গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে সেটা বিশেষজ্ঞরা বলছেন। তাই খনিজ তেল যদি ভারতবর্ষে বেশি পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ বিদেশ থেকে কিনতে না হয়, তাহলে যে কোনো পরিমাণ বা যে কোনো জিনিসের দাম কিন্তু অনেকটা কমে যাবে, কারণ উৎপাদন ভারতবর্ষেই হবে এবং সেখান থেকে উৎপাদিত দ্রব্যও ভারতেই থাকবে। অর্থাৎ বলাই যায় এটা একটা সোনাই সোহাগা। এই তেল যদি না কিনতে হয় তাহলে ভারতের প্রচুর পরিমাণ অর্থ বেঁচে যাবে। আর এই কারণে ভারত এই বিশ্ব রাজনীতিতে একটা খুব ডিসগাস্টিং পজিশনে থাকে এই শুধুমাত্র এই তেলের কারণে। আর তেল কিনতে হয় মধ্যপ্রাচ্য, আমেরিকা, রাশিয়া প্রভৃতি দেশের থেকে। আর এই কারণে ভারতবর্ষের প্রচুর পরিমাণ টাকা অর্থাৎ ডলার চলে যায় তেল কিনতে। এর আগে আমরা গোদাবরী বেসিন, কৃষ্ণা বেসিন বা কাবেরী বেসিনেও খনিজ তেলের সন্ধান পেয়েছি। আর এটা যদি উত্তরপ্রদেশে আবিষ্কার হয়ে যায় বা এর তেল বা প্রাকৃতিক গ্যাসের যদি পরিমাণটা বেশি হয়, তাহলে আমাদেরকে কিন্তু আর বিদেশ থেকে বেশি পরিমাণ তেল কিনতে হবে না। তাই বলাই যায় যে উত্তরপ্রদেশের এটা একটা লটারি বা জ্যাকপটের মতোই। এখন সময় বলবে যে কতটা পরিমাণ খনিজ তেল এখানে রয়েছে, সেটা তো ওএনজিসি জানাবে কিছুদিনের মধ্যে। এখন অপেক্ষার